অবশেষে জয়ী নান্টু পাল এবং অনেক প্রতিবন্ধকতা ছিল এবং সেই প্রতিবন্ধকতা উড়িয়ে অবশেষে জয় পাওয়া গেল। কিন্তু দল জিতলে নান্টু পাল হবু মেয়র অর্থাৎ মেয়র পদপ্রার্থী ইতিমধ্যেই দলের থেকে পরোক্ষে কিন্তু সেই সিগন্যাল পাওয়া গেছে। তো এই জয়টা অনেক বাধা ছিল, বিপত্তি ছিল, কিভাবে সম্ভব হলো? অ্যাকচুয়ালি বাধা অনেক রকম ছিল। আপনি জানেন নির্বাচনে কয়েকদিন আগে মাতৃবিয়োগ করে হয়েছে এবং আমার কিছু মানুষ তারা বুঝতে পারেনি, তারাও আমার বিরোধিতা করেছেন এবং এরা সিপিএম, কংগ্রেস, বিজেপি এক হয়ে ভোট করেছে এবং আমার দলের কয়েকজন তারা বিরোধিতা করেছেন বা তাদের ঠিক করেনি। তা সত্ত্বেও আমি ভেবেছিলাম জিতব। আমার যা মানুষের সঙ্গে যেভাবে কাজ করেছি তারা দেখেছেন আমার মার্জিন আরও বাড়তো বলে আমার মনে হয়। কেন কি হয়েছে আমি সেটা দেখব। তবে আমি মিনিমাম 1000 ভোটের উপরে পাবো বা 200 ভোটের উপরে জিতবো আমি ভেবেছিলাম, সেটা জিতেছি। কিন্তু সাপোর্টেজ না হলে এটা আমি মনে হয় 500 ভোটে জিততাম। যে সাপোর্টেজ হচ্ছে এটাকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন? দেখুন, মুখ্যমন্ত্রীকে সব বিষয় জানানো যায় না। আমি আমার দলের একটা জায়গায় বলেছি, কিন্তু আমি আপনাকে বলছি যারা করেছে তাদের নাম আমি দলেরকে জানিয়েছি এবং বিষয়টা নিশ্চয়ই আলোচনা করবেন। দলে থাকতে হলে দলের কাজ করতে হবে, যারা দলে থাকবে কাজ করবেন না তারা দলে থাকা যাবে না। কিন্তু মেয়র পদপ্রার্থী এই যে বোর্ড যদি তৃণমূল বোর্ড করে সেক্ষেত্রে মেয়র পদপ্রার্থী একমাত্র যোগ্যতা আপনার। দিদি এরকম কোনো সিগন্যাল দিয়েছে এখনো পর্যন্ত? দেখুন, মেয়র কে হবেন মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করবেন এবং জেলা সভাপতি গৌতম দেব এ বিষয়ে আলোচনা করবেন। আমি একটা কথা বলছি, গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে। তিনি বলেছেন যে নির্বাচনে জয়ী হওয়ার পরে তুমি আমার কাছে আসবে এবং তুমি আমার কথা বলবো এবং শিলিগুড়ির ব্যাপারে তোমার সঙ্গে আলোচনা করবো। দল জিতবে কিনা এখনো সময়ের অপেক্ষা, কিন্তু নান্টু পাল অনেক প্রতিবন্ধকতা সত্ত্বেও জয়ী হয়েছেন এবং সেক্ষেত্রে দলের মধ্যে মেয়র পদপ্রার্থী অর্থাৎ আরেকটা লড়াইয়ের মুখোমুখি হতে চলেছেন নান্টু পাল। সনদ ঝা, এবিপি আনন্দ, শিলিগুড়ি।